এসআইয়ের হিয়ারিং পর্বে হয়রানির ছবি বর্ধমান শহরের নারী কলোনির 182 নম্বর ওয়ার্ড, সেখানেও দেখা যাচ্ছে হয়রানির ছবি। কমিশন বলেছিল যে যাদের বয়স প্রায় 85 বছর বা তার ঊর্ধ্ব, যারা বিশেষভাবে সক্ষম, তাদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হবে। কিন্তু কোথায় সেই বিশেষ ব্যবস্থা? বিশেষভাবে সক্ষমদের এই এসআইয়ের শুনানিতে এসে হয়রানির মুখে পড়তে হচ্ছে। অরূপ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। অরূপ, কি ছবি দেখা যাচ্ছে? দেখো, শঙ্কর রায়চৌধুরীর যারা আত্মীয় তারা বারবার তাদের যে বিএলও, তাদের পার্টের যে বিএলও, তাকে বারবার বলেছেন যে তিনি শারীরিকভাবে প্রতিবন্ধী, হাঁটার চলার ক্ষমতা নেই, ভালো করে কথা বলতে পারেন না। তার শুনানি যেন তার বাড়িতেই করা হয়, যেমন ভাবে ভোটের সময় তার বাড়িতে ব্যালট বা এজেন্ট নিয়ে যে ভোট গ্রহণ করা হয়, ঠিক সেইভাবে। কিন্তু বিএলও পরিষ্কার জানিয়ে দেয় যে না, সেরকম নির্দেশিকা নাই, অর্থাৎ তাকে নির্দিষ্ট যে জায়গা, অর্থাৎ জেলা শাসকের দপ্তরে তাকে গিয়ে শুনানিতে অংশগ্রহণ করতে হবে। এবং আমরা যেটা দেখলাম, স্পষ্টত একদম সে উঠতে পারেন না, চলাফেরা করতে পারেন না, তাকে টোটো করে তার পরিবারের লোকজনরা নিয়ে আসে এবং তাকে নিয়ে যাওয়া হয় ওই শুনানি কক্ষে। এ ব্যাপারে আমরা কথা বলেছিলাম এসডিওর সঙ্গে। এসডিও রাজশ্রী নাথের বক্তব্য হচ্ছে যে আমি কিছু বলতে পারবো না, কারণ এখন শুনানি চলছে, এসআইআর চলছে, বিষয়টা আমার ইখতিয়ারের বাইরে। কিন্তু যেখানে বারবার কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে যারা প্রতিবন্ধী, যারা শারীরিকভাবে অক্ষম, তাদের জন্য সমস্ত রকম ব্যবস্থা হচ্ছে, তাদের বাড়ি গিয়ে কমিশনের কর্মীরা শুনানি করবেন, কিন্তু ঠিক উল্টো চিত্র ধরা পড়ছে জেলায় জেলায়। বর্তমান তার থেকে আলাদা কিছু নয়। ধন্যবাদ অরূপ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।